বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আপু ভাইয়ারা আম্মেরা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমার ভিডিওটা লাইক দিয়ে আপনারা দেখবেন। আমি আজকে মিষ্টি কুমড়ো রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, আর শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, আর আমার পোলাপানের লেগে আমি ডিমও রান্না করবো। এখন আমি তরকারিগুলো কাইটটা নিচ্ছি। এখন আমি চুলায় 2টা কড়াই বসায় দিছি। একটার মধ্যে আমি চিংড়ি মাছ বহায় দিব। এখন আগে আমি টেবিলটারে মোছায় নিতেছি। টেবিলটা না মোছায় নিলে আমি তরকারি রান্না করে না রাখবো কই কম দিহি, তাই আমি টেবিলটা আগে মোছায় নিতেছি। আমি আবার টেবিলের মধ্যে ওই জাপি থুইয়া দিছি, যেগুলা দিয়া ডাহি ডুহি ওগুলারে রাইখা দিছি। আমার কইতে কইতে টেবিলটা মোছানো হইয়া গেছে। এখন আমি ফ্রিজে কিছু তরকারি আছে আর ডাইল আছে, ওগুলারে আমি নামায় নিতেছি। আর চুলার মধ্যে আমি তরকারিটা বহায় দিতেছি। প্রথমে আমি তেল দিছি, তার মধ্যে আমি পেঁয়াজগুলারে দিয়া দিছি। চিংড়ি মাছও দিছি, কিন্তু দেখা যায় না, ছোট ছোট তো, তাই দেখা যায় না। আমি আবার উঠায় দেখি কি দেখা যায় কি না। এখন আমার মশলাটা কষানো হইয়া গেছে, এর মধ্যে আমি তরকারিগুলা দিয়া দিব। আর আরেক চুলায় আমি ডাইল দিয়া দিছি। কালকের ডাইল ছিল, ওগুলারে আমি জাল দিয়ে নিতাছি। এখন আমি তরকারিটা দিয়া দিছি কষাইয়া। আর আরেকটা পাতিলে আমি মশলাটা কষায় দিতাছি। এর মধ্যে আমি ডিম সাইডটা ভাঙ্গা দিয়া দিব। আমি সিদ্ধও করবো না, ভাজবো না, ফাটায় খালি দিয়া দিম ডিম সাইডটা। আমার তরকারিটা হইয়া গেছে, আমি ধনিয়া পাতা দিয়া দিছি তরকারিটার মধ্যে। এখন আমি ডাকনা দিয়ে ডাইকা যায় থুইয়া টেবিলে। টেবিলে আমি রাইকা দিছি। আর আগের কিছু তরকারি আসছিল, ওইটার আমি গরম করে নিছি। এখন ওইটাও আমি রাইকা দিব। এখন আমি ঘরে আইছি, আইয়া দেখি আমার মাইয়াটা এখনো ঘুমায়, ওঠে নাই। আমি ডাকতাছি, নাস্তা আনছে তো, তাই যে নাস্তা খাইতে সে উঠবে না, তারে আমি দাঁত মাজিতে দিয়া তারপর আমি নাস্তারে ঢালতে যাবো। আমার পোলায় আনছে সকালের খাবার। এখন তো দেখায় যে অনেক বেলা হইয়া গেছে, কিন্তু এই জায়গা তো বাজে 10:30। আমি তাড়াতাড়ি করে রাইন্দে ফেলাই, এই কারণে বোঝা যায় না। আর আমার মাইয়াটার পরীক্ষা তো শেষ, তাই ও ঘুমাইতেছে কম্বল মুড়া দিয়া, আর কম্বলের নিচে বইয়া মোবাইল টেপতাছে। এখন এই অর্থেকে আমি মোবাইলটা নিয়ে দেখলাম যে কি করছে। এখন আর আমি দাঁত মাজাইতে দিয়ে আমি নাস্তাগুলারে ডালতে আইছি। তিন পোট্টা ডাইল বাজি আনছে, আর অনেকগুলো রুটি আনছে, কিন্তু ডিম ডুম কিছু আনে না। এখন আমি বাইজা দিমু ডিম, আমার পোলায় ডিম বাজতেও গেছে। এখন ওর না খাবার দ্বারা আমি দিয়া দিমু, আর ডিম বাইজা খাইয়া লইব নে। আর আমি আর আমার মাইয়া ডিম ছাড়া খামু, আর ওর বাপের লেগে একটা ডিম ভাইজা থুম পরে। আমার কইতে কইতে এই তরকারিটা হইয়া গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়া লইতেছি। আমার এই তরকারিটা রান্দা হইয়া গেছে। এখন আমি এই টেবিলে রাইখা দিতেছি এক এক কইরা। আর এই ডিমটা বাইজা থুইয়া দিছি আমার স্বামীর লেগে। স্বামী মানে কি বোঝেন? হাজবেন্ড। এখন আমি চিংড়ি মাছগুলা দিয়া দিছি আর একটা তরকারি রান্দার লেগে, এটা রান্ধুম
লাউ শাক আর হইছে সিম। মশলাটা কষাই আমি কটা আলু দিয়া দিমু। আলুটা একটু সিদ্ধ হইলে তারপর আমি শাকটারে দিম। আমরা মাইয়া মানুষরা খালি কাম করতেই ভালো পাই বুঝছেন। মাইনষেরে রাইন্দা বাইরা খাওয়াইতে পারলেই মোগো দ্বারা ভালো ঠায়। এটাই তো মাইয়া মানুষের জীবন। আর মাইয়াগো কষ্ট মা ছাড়া কেউই বোঝে না। এটাই হচ্ছে বাস্তব কথা। অনেক কথা বইলা হালাইলাম, কিছু মনে কইরেন না। ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার লাউ শাকটা দেওয়া হইয়া গেছে, আমার লাউ শাকটাও হইয়া গেছে। এই যে দেখেন আমার লাউ শাকটা হইয়া গেছে। এখন আমি এটারও টেবিলে রাইখা দিলাম। এখন আমি কতগুলা বই খাতা আছে ওগুলারে গুছামাইছ। আমার মাইয়ার পরীক্ষা শেষ, তাই এই বই খাতাগুলা গুছাইতে আইছি। যেগুলা যেগুলা না লাগবে ওগুলা আমি এই জায়গায় রাইখা দিম। দেখেন এটার মধ্যে কত কিছু থুইয়া দিছে। যেখানে যা পায় সব এটার মধ্যে থুইয়া দেয় বুঝছেন। এখন এই বই খাতাগুলো আমি বেচে হালাইতে পারতাম এই বছরে, কিন্তু আমি এই বছরে বেচবো না। আরো কিছুদিন যাক তারপর বেচবো। আমি দেশে যাবো তো, দেশেতে আইয়া এগুলারে বেচবো। আমি শোকেসটার একটু মোছায় নিছি। আর বই খাতাগুলো যেখানে যা রাখার দরকার আমি রাইখা দিছি। আর আমার মাইয়ায় গুছায় গুছায় দিতাছে আর আমি থুইতাছি। এখন আমার যেগুলা খাতা লাগবে ওগুলো আমি রাইখা দিমু, আর বাকিগুলো আমি ওই আলমারিতে, শোকেসের আলমারিতে থুইয়া দিমু। এগুলো আমার লাগবে না, এগুলো আমি রাইখা দিমু বেচা হালানের লেগা। এখন আমি সব বই খাতাগুলারে গুছায় থুইয়া দিছি। আর আমার এগুলা লাগবে না, এগুলো আমি শোকেসের মধ্যে রাইখা দিতাছি। আমার এখন কইতে কইতে সব কামগুলা শেষ। এগুলারে আমি পরে গুছামু। আমি গুছাম না, আপা এলে এগুলারে ফালাই দেবো, যা যা রাখবে আর বাকিটা হালাই দেবে নে। এখন আমি সন্ধ্যার সময় পাকঘরে আইছি, একটু ক্ষীর রান্ধুম দেখে। আমি ক্ষীরটারে রান্না করে হালাইছি। আমার ক্ষীরটার কালার কেমন হয়েছে আপুরা বলেন তো। আমি এই ক্ষীরটা রাঁধছি শুধু পোলার চাল দিয়া। আমার ক্ষীরটা কইতে কইতে হইয়া গেছে। এখন আমি বাইরে লমু দুইটা বাটিতে। একটা আমার পোলায় খাইবে, একটা পোলার সারে খাইবে নে। ক্ষীর রাঁধতে রাঁধতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তার পরবর্তী ভিডিও দেখার জন্যে আমন্ত্রণ রইল। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।